এতদিন পর্যন্ত আপনি আপনার জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে পারেননি। আপনি সফল নন। আপনি মেহনত পরিশ্রমে কোনো ত্রুটি করেননি। প্রচুর মেহনত করেছেন। এর পরেও আপনি আপনার জীবনকে সুন্দর করে গড়ে তুলতে পারেননি। আপনি সফল নন। প্রিয় দর্শক, এইভাবে করে এতদিন পর্যন্ত আপনি কঠিন পেরেশানি, কঠিন টেনশন, মাথায় দুশ্চিন্তা নিয়ে অত্যন্ত কষ্ট এবং যন্ত্রণার সহিত জীবন অতিবাহিত করছেন। আপনি এবার আস্তে আস্তে হতাশ হয়ে যাচ্ছেন, নৈরাশ হয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যে দোয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তেনার প্রাণপ্রিয় সাহাবীকে শিখিয়েছিলেন। সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো মূল্যবান দোয়াটি আপনি যদি আমল করেন, আন্তরিকতার সহিত পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার জীবন হবে সুন্দর। আপনি হবেন সফল। আপনি আপনার জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে পারবেন এবং সব জায়গায়, সব কাজে আপনি সফল হবেন। যে কাজেই যাবেন সেই কাজে আপনার সফলতা মিলবে। না কামিয়াবি, নাকাম আপনি আর হবেন না। নৈরাশ হয়ে, হতাশ হয়ে আপনাকে ফিরতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই মূল্যবান দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি বিপদ, জমিনি বিপদ, সর্বপ্রকারের বিপদ মুসিবত হতে আপনাকে নিরাপদে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন বিপদ দেবেন না যে বিপদ মানুষকে ধ্বংস করে দেয়, মানুষের মাল সামানকে শেষ করে দেয়, যে বিপদ মানুষের চैन সুকুনকে কেড়ে নেয়, যে বিপদ মানুষের জীবনকে তছনছ করে দেয়, এই রকম ধ্বংসকারী বিপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে নিরাপদে রাখবেন। এটা আল্লাহ পাকের ওয়াদা। প্রিয় দর্শক, শুধু তাই নয়, মূল্যবান দোয়াটির খাসিয়াত হচ্ছে আপনার রিজিকে আল্লাহ পাক পরিপূর্ণ বরকত দান করে দেবেন। আপনি যে কারোবারই করেন না কেন, সেই কারোবারে আল্লাহ পাক পরিপূর্ণ বরকত দেবেন। ব্যবসাতে, চাষে আল্লাহ পাক এত বরকত দেবেন যে আপনি কখনো কল্পনা করতে পারেননি। প্রিয় দর্শক, ধারণাতীত উৎস হতে এবং অপ্রত্যাশিত জায়গা হতে আপনার রিজিকের ব্যবস্থাও করে দেবেন যা আপনি কখনো ধারণা করতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন এত দেবেন যে আপনি ধনী হয়ে যাবেন, গণী হয়ে যাবেন। মালের কোনোদিন অভাব আপনার হবে না। টাকা পয়সা দিয়ে আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন। আপনি কখনো, আপনার কখনো হাত খালি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে ধন দৌলত সম্পদের দিক দিয়ে আপনাকে স্বনির্ভর করবেন। টাকা পয়সার জন্য আর কারো কাছে হাত পাততে হবে না, কারো দুয়ারে যেতে হবে না, কাউকে কাকুতি মিনতি করতে হবে না, কাউকে বলতে হবে না ভাই একটু দয়া করো। এই রকম লাঞ্ছনা অপমান হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অনেকে টাকা পয়সা ধন দৌলতকে খারাপ মনে করেন, অনেকে এটাকে তুচ্ছ মনে করেন, কিন্তু টাকা পয়সা ধন দৌলতকে তুচ্ছ মনে করা, খারাপ মনে করা, এটা আল্লাহ পাকের নিয়ামতের নাশুকুর করা। আর আল্লাহ পাকের নিয়ামতের যারা নাশুকুর করে, আল্লাহ পাক তাদেরকে বঞ্চিত করে দেন। আল্লাহ পাক তাদেরকে এই সমস্ত নিয়ামত হতে মাহরুম করে দেন। আল্লাহ পাক টাকা পয়সা ধন সম্পদকে বলেছেন এটা আমার ফজল, ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, আমার ফজলকে অনুসন্ধান করো, তবে সেটা হালাল মাল হতে হবে, হালাল সম্পদ হতে হবে। প্রিয় দর্শক, তো ধন সম্পদ টাকা পয়সা এগুলো তুচ্ছ করার জিনিস নয়,
হেয় প্রতিপন্ন করার জিনিস নয়, এগুলো আল্লাহ পাকের নিয়ামত, এগুলো আল্লাহ পাকের ফজল। এটা মনে করে সেগুলো অর্জন করার প্রতি টান, মহাব্বত এবং আকর্ষণ আমাদের থাকতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি নিজের উন্নতি না চায় তো আল্লাহ পাক তাকে উন্নতি করবেন না। যে কম, যে জাতি, যে মানুষ নিজের উন্নতি চায়, নিজের জীবনটাকে সুন্দর করে গড়তে চায়, সফল হতে চায়, সুন্দরভাবে সুখে শান্তিতে জীবন অতিবাহিত করতে চায় এবং দৌলত চায়, সম্পদ চায়, তো আল্লাহ পাক তাকে দেবেন। কেননা সে তার জিন্দেগিতে উন্নতি চাইছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটির ওসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এইভাবে দৌলত সম্পদ দিয়ে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে শান্তি আসবে, শান্তি প্রশান্তি বিরাজ করবে, অশান্তি দূর হয়ে যাবে। সংসারে যে অশান্তি, সংসারে যে কলহ বিবাদ, যার জেরে আপনার হৃদয়, আপনার মন ছাড়খাড় হয়ে যাচ্ছে, অশান্তিতে ভরা, অশান্তির আগুন আপনার দিলে দাও দাও করে জ্বলছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই অশান্তির আগুনকে নিভিয়ে দেবেন। এই দোয়ার বরকতে আপনার মনে বিরাজ করবে শান্তি প্রশান্তি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, শান্তি প্রশান্তি আল্লাহ রাব্বুল আলামিনের একটি বহুত বড় নিয়ামত। যাকে আল্লাহ পাক ইচ্ছা করেন তাকেই দান করেন। দৌলত সম্পদ থাকলেই মনে শান্তি আসে না, দৌলত সম্পদ থাকলেই এটা অর্জন করা যায় না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে আসে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকেই দান করেন। প্রিয় দর্শক, শান্তি এত বড় নিয়ামত, এত মূল্যবান জিনিস, গোটা দুনিয়া বিক্রি করে দিলেও আপনি এটাকে অর্জন করতে পারবেন না। এর বিনিময়, এর মূল্য আপনি দিতে পারবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, এটাকে আল্লাহ পাক ফিরিয়ে দিয়ে দেন এবং তার জীবনটাকে সুন্দর করে গড়ে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া এই ছোট্ট দোয়াটির ওসিলাতে আপনি এই মহামূল্যবান সম্পদ শান্তি আপনি লাভ করতে পারবেন। আপনার মনে শান্তি প্রশান্তি আসবে, আপনি নিজেকে অনেক সুন্দর ফিল করতে পারবেন, অনুভব করতে পারবেন। আর এই শান্তি আসার কারণে আপনার অন্তর হতে দুশ্চিন্তা, টেনশন, হতাশ সব দূর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই মূল্যবান দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগি হতে সমস্ত গুনাহ রাশিকেও তিনি মাফ করে দেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে বলেছেন, জীবনের সমস্ত গুনাহ রাশি মাফ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে আমাদের অন্তরে যে কালো দাগ আমরা করে ফেলেছি, সেই অন্তরকে আল্লাহ পাক পরিষ্কার করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাহাড় সমান গুনাহকে মাফ করে দেওয়ার ওয়াদা রেখেছেন এই মূল্যবান দোয়াতে। সুতরাং শয়তানকে পরাজিত করুন, শয়তানের প্রতারণায় প্রতারিত হয়ে আপনি এই আমল হতে দূরে থাকবেন না। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার গুনাহসমূহকে মাফ করে দিয়ে শয়তানকে পরাজিত করবেন, আপনাকে বিজয় করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, কিয়ামতের দিনে আপনাকে আল্লাহ পাক জান্নাতি বানাবেন, জাহান্নাম হতে আপনি মুক্তি পাবেন, আপনি একজন জান্নাতি হবেন। প্রিয় দর্শক, এই ছোট্ট দোয়াটির ওসিলাতে আপনি আপনার জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে পারবেন, আপনি সফল হতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শান্তি প্রশান্তি দান করবেন, সুখে শান্তিতে আপনি জীবন যাপন করতে পারবেন। আর গুনাহ সমূহকে আল্লাহ পাক মাফ করে দেবেন, মৃত্যুর পর আপনাকে জান্নাতি বানাবেন কেবলমাত্র এই ছোট্ট দোয়াটির ওসিলাতে। বলুন সুবহানাল্লাহ। এত বড় মূল্যবান আমল এর পরেও যদি আমরা না করি তাহলে আমরা হয়ে যাব হতভাগা। প্রিয় দর্শক, জীবনটাকে যদি আপনি সুন্দর করতে চান তাহলে মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া
আমি আপনি কখনোই সুন্দর করতে পারবো না। দোয়া আমল ছাড়া আমি আপনি কখনোই আমরা আমাদের জীবনটাকে সফল সুন্দর করে গড়ে তুলতে পারবো না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক বলছেন, যারা নেক আমল করে, দোয়া করে, নেক আমল করে এবং তারা মুমিন, চাই সে পুরুষ হোক আর নারী, আল্লাহ পাক এবার ওয়াদা দিচ্ছেন, এটি করার কারণে ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাদেরকে আমি উত্তম জিন্দেগি দান করব, অতি সুন্দর জিন্দেগি আমি তাদেরকে দান করব, যে জিন্দেগিতে থাকবে শান্তি, যে জিন্দেগিতে থাকবে সচ্ছলতা, যে জিন্দেগিতে থাকবে সফলতা, যে জিন্দেগিতে অশান্তি থাকবে না, বিপদ মুসিবত থাকবে না, এমন পবিত্র জীবন জিন্দেগি আমি তাদেরকে দান করব। প্রিয় দর্শক, এ ওয়াদা আমার নয়, আপনার নয়, খোদ আমাদের সৃষ্টিকর্তা, স্রষ্টা, আমাদের পালনকর্তা রব্বুল আলামিন তিনি বলেছেন। বলুন সুবহানাল্লাহ। আর তিনি ওয়াদা কখনোই খেলাফ করেন না, এটা আল্লাহ পাক তিনি নিজেই বলেছেন। তিনি যা ওয়াদা করেন তা পূরণ করেই ছাড়েন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই মহামূল্যবান অসাধারণ উপকারী দোয়াটি। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি মাত্র 5 বার পাঠ করবেন, মাত্র 5 বার। প্রিয় দর্শক, দোয়াটির মানে বাংলা অনুবাদ আমি বলে দেব, অনুবাদটা জেনে আপনি দোয়াটি পাঠ করবেন। আর দোয়াটির বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব, আপনারা দেখে দেখেও পাঠ করতে পারবেন। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মহামূল্যবান উপকারী দোয়াটি কি। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। প্রিয় দর্শক, আমি আরেকবার বলছি, আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। এইভাবে করে আপনি ধীর স্থির ভাবে আপনি 5 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটির বাংলা অর্থ হচ্ছে, আপনি এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি, হে আল্লাহ, তোমার ক্ষমা, তোমার মাগফিরাত আমার গুনাহ হতেও প্রশস্ত। বলুন সুবহানাল্লাহ। আমার গুনাহ যদি পাহাড় সমান হয়, তোমার মাগফিরাত হচ্ছে আসমান সমান। আমার গুনাহ যদি আসমান সমান হয়, তো তোমার মাগফিরাত সপ্ত আকাশ সমান। বলুন সুবহানাল্লাহ। এরপর আপনি বললেন, ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি, হে আল্লাহ, আমি যে আমল করি, আমার আমলের থেকে বেশি আমি আশা করি তোমার দয়ার, তোমার রহমতের। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়ার মধ্যে আপনি একবারও বললেন না, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আমার প্রতি রহম করুন, কিন্তু আপনি দোয়ার মাধ্যমে আল্লাহ পাকের প্রশংসা করলেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ পাক নিজের প্রশংসা খুব ভালোবাসেন। বান্দা যখন আল্লাহ পাকের প্রশংসা করে এবং অত্যন্ত বিনয়ী হয়ে, লজ্জিত, নিজের গুনাহের উপরে অনুতপ্ত লজ্জিত হয়ে সে যখন আল্লাহ পাকের প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে অত্যন্ত ভালোবেসে ফেলেন, অত্যন্ত মহাব্বত করেন এবং আল্লাহ পাকের মন গলে যায়, আল্লাহ পাক অনেক খুশি হয়ে যান। ফলে বান্দাকে সে যা চায়, সে তার যা প্রয়োজন, তার যা হাজত, সব আল্লাহ পাক দিয়ে দেন, ডবল দিয়ে তাকে আল্লাহ পাক মালামাল করে দেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দোয়াটির এই বাংলা মানেটা অবশ্যই জানবেন, শিখবেন। এরপর আপনি
দোয়াটি পাঠ করবেন, অবশ্যই আপনি এর ফলাফল পাবেনই পাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জিন্দগির সমস্ত গুনাহ রাশিকে মাফ করে দেন, এবং আমাদের জিন্দগিতে হার পেরেশানি এবং বিপদ আপদ মুসিবত হতে আমাদের জীবনটাকে যেন রক্ষা করেন। আল্লাহ পাক যেন আমাদেরকে নিরাপদে রাখেন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের রিজিকে পরিপূর্ণ বরকত দান করে দেন। আল্লাহ পাক যেন টাকা পয়সার অভাব কখনো কোনোদিন আমাদেরকে না দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন এবং শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।